আজকের যে 5ই ডিসেম্বর সেখানে আমাদের যে শহীদ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আমাদের জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ নায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মৃত্যুবার্ষিকী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজনে একটি আলোচনা সভা ছিল। সেখানে কিন্তু বঙ্গবন্ধু এই দেশ তখন তৎকালীন পূর্ব পাকিস্তানকে কিন্তু সে বলেছিল, এভাবেই বলেছিল, ভাষণটা এভাবে আমরা অনেক ভাষণ, তার এই অংশটুকু কিন্তু আমরা অনেক জায়গায় শুনেছি, নিজ কানে শুনেছি, যে আমি ঘোষণা করিতেছি আজ হইতে পাকিস্তানের পূর্বাঞ্চলের এই প্রদেশটি নাম পূর্ব পাকিস্তানের পরিবর্তে শুধুমাত্র বাংলাদেশ। সেটা কিন্তু আমাদের জাতির জনক আলোচনা সভায় বলেছিল। সেখানে কাজী নজরুল ইসলামের বাংলাদেশ, কাজী নজরুল ইসলামের কবিতায় বাংলাদেশ নামটি ব্যবহার করা হয়েছিল এবং কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি, বিদ্রোহী কবি এই মানে এই সম্মানটা কিন্তু বঙ্গবন্ধুই দিয়েছিলেন। তিনি ছিলেন কলকাতায় অনাদরে এবং অযত্ন অবহেলায় পড়েছিলেন। সেখান থেকে তুলে এনে তিনি সর্বোচ্চ সম্মান দিয়েছেন। বঙ্গবন্ধু তার নিজ কণ্ঠে বিদ্রোহী কবিতা পাঠ করে কাজী নজরুল ইসলামকে সর্বোচ্চ সম্মানিত করেছিলেন এবং ওনার স্বপ্নপূরণ যে কবর করার কথা ছিল সেটিও উনি করে দিতে পারেননি। তবে জিয়াউর রহমান তিনি সেটি স্বপ্ন পূরণ করেছেন। ওনাকে মসজিদের পাশে কবর দিয়েছেন এবং ওনাকে বাংলাদেশের মাটিতে কবর দিয়ে বাংলাদেশকে গর্বিত করেছেন। যদিও ভারতের অনেকেই এটা নিয়ে অনেক হিংসা করে, জেলাস করে যে ওনাকে বাংলাদেশে নিয়ে কবর দেওয়া হলো। ভারত থেকে প্লেন পাঠিয়েছিল ওনাকে নেওয়ার জন্য। অথচ ভারতে অনাদরে পড়েছিল। ভারতের কেউ ওনার সেইভাবে সরকার থেকে জনগণ কেউ ওনার যত্ন নেয়নি। ওনার পরিবার অনাহারে মৃত্যুর শয্যায় ওনার সন্তান পর্যন্ত অভাবের কারণে মারা গেছে। সেই ব্রিটিশ আমল থেকে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, লড়েছেন এবং বাংলাদেশের নাম সৃষ্টি করেছেন ওনার কবিতায়। কিন্তু এই নামটাকে মূল্যায়ন করেছে কে? আমাদের বঙ্গবন্ধু। আমি একটু সারমর্ম বলি, তারপর আপু বলবে। বাংলাদেশের এই নামটি কিভাবে হলো আমাদের? এর জন্য ঐতিহাসিক বিবর্তন এবং বিভিন্ন শাসনামলে ব্যবহারের নামগুলো দেখতে হবে। যেমন ধরেন, আমাদের এই নামটি কিন্তু হুট করেই বাংলাদেশ হয়নি। আমাদের শত বছরের ইতিহাসে লেখা আছে বিভিন্ন নাম হয়ে তারপর বাংলাদেশ নাম হয়েছে। যেমন প্রাচীনকালে বাংলাদেশের নাম ছিল বঙ্গ, সমতট, গৌড়, পুন্ড্রবর্ধন, হরিকেল, তারপরে ইত্যাদি জনপদে বিভক্ত ছিল বিভিন্ন নামে। এর কোনো একক নাম ছিল না এই বঙ্গদেশের। সুলতানি আমলে শামসুদ্দিন ইলিয়াস শাহ প্রথম এই অঞ্চলকে একত্রিত করে সুবি বাঙ্গালা বা বাংলা নামকরণ করে। মুঘল আমলে এটি সুবাহ বাংলা নামে পরিচিত ছিল। ব্রিটিশ শাসনামলে এর নামকরণ করা হয় বেঙ্গল প্রেসিডেন্সি। ১৯৪৭ সালে দেশভাগের সময় এটি পূর্ববঙ্গ এবং পরে পূর্ব পাকিস্তান নাম ধারণ করে। স্বাধীনতার যুদ্ধের সময় ১৯৭১ সালে ২৬শে মার্চ স্বাধীনতা ঘোষণার সময় বাংলাদেশ নামটি আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং সেই ঘোষণাটি কিন্তু বঙ্গবন্ধু দিয়েছিলেন এবং সেই বাংলাদেশের পতাকা মাথায় নিয়ে আজকে যখন দেশ বিরোধী শক্তিরা কথা বলে আর বলে এই বাংলাদেশে আমরাই সবকিছু এবং এই পতাকাকে লাঞ্ছিত করে, তখন আমাদের খুব কষ্ট হয়, আমাদের কলিজায় লাগে, আমাদের রক্তক্ষরণ হয় এবং এই মানচিত্রে ইতিহাসকে বিকৃত করতে চায়, বঙ্গবন্ধুকে বেঈমান বলে অপমান করে এই বিজয়ের মাসে, তাদেরকে আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং সেই যে এক সাগর রক্তের বিনিময়ে যে দেশ, সেই রক্তকে যারা অস্বীকার করে, ৩০ লক্ষ শহীদের রক্তকে অস্বীকার করে, ২ লক্ষ মা বোনের সম্ভ্রমকে যারা অস্বীকার করে, শহীদদেরকে যারা অস্বীকার করে, তাদেরকে আমরা তীব্র নিন্দা জানাই। এই আজকের দিনে, যেই দিনে বাংলাদেশের নামকরণ হয়েছিল, সেই অনুভূতির কথা জানতে চাই আমাদের রুনাপুর কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ আপু, আপনার জয় বাংলা চ্যানেলে আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। আমরা ইতিমধ্যে বিজয় মাস উদযাপন করছি। ডিসেম্বর মাস আমাদের বাঙালির ঐতিহ্য, আমাদের বিজয়। সেই ৯ মাস যুদ্ধের যে অক্লান্ত রক্ত, অক্লান্ত যে আত্মত্যাগ, অক্লান্ত যে সম্মানহানি, মায়ের বুক, সবকিছু মিলিয়ে যে হাহাকার, যে আত্মত্যাগের মাধ্যমে আমাদের এই বিজয় মাসটা কিন্তু আমরা অর্জন করেছিলাম ১৯৭১ সালে। আজকে যেমন বাংলাদেশের জন্মদিন, আজকে শুভ জন্মদিন বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু জন্মদিনের পিছনে রয়েছে অনেক অজানা তথ্য, অনেক কান্না, অনেক বেদনা, অনেক ত্যাগের একটি গৌরবময় ইতিহাস। যে ইতিহাস আমাদের প্রতিটি নাগরিকের জানা উচিত এবং সেটাকে ধারণ করা, সেটা কিন্তু না করে আপনি একটু আগে বলেছেন যে আমাদের সেই দেশ বিরোধী শত্রুরা যেভাবে আমাদের দেশটাকে আঁকড়ে ধরেছে এবং বাংলাদেশকে যেভাবে প্রতিটি পদে পদে দীর্ঘ ১৬ মাস আমরা যেটা দেখছি অপমান, অপদস্থ এবং সর্বোপরি যেভাবে আমাদের দেশটাকে ছিঁড়ে ভেঙে চুরে নষ্ট এবং সন্ত্রাসে, জঙ্গিতে
রূপান্তরিত করেছে। এই যে আজকের যে ৫ই ডিসেম্বর সেখানে আমাদের যে শহীদ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আমাদের জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ নায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মৃত্যুবার্ষিকী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজনে একটি আলোচনা সভা ছিল। সেখানে কিন্তু বঙ্গবন্ধু এই দেশ তখন তৎকালীন পূর্ব পাকিস্তানকে কিন্তু সে বলেছিল, এভাবেই বলেছিল, ভাষণটা এভাবে আমরা অনেক ভাষণ তার এই অংশটুকু কিন্তু আমরা অনেক জায়গায় শুনেছি, নিজ কানে শুনেছি যে আমি ঘোষণা করিতেছি আজ হইতে পাকিস্তানের পূর্বাঞ্চলের এই প্রদেশটি নাম পূর্ব পাকিস্তানের পরিবর্তে শুধুমাত্র বাংলাদেশ। সেটা কিন্তু আমাদের জাতির জনক আলোচনা সভায় বলেছিল। সেখানে কিভাবে, কোন নামকরণে, কোন উদ্দেশ্যে, কোন বিশ্লেষণে করা হয়েছে। আমরা জানি যে আমাদের বাংলা ভাষা, মাতৃভাষা, মায়ের ভাষাকে কিন্তু উর্দু ভাষা হিসাবে মেনে নেওয়ার জন্য ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারিতে তাজা রক্তের বিনিময়ে রাষ্ট্রভাষা বাংলা চাই এবং রক্তের বিনিময়ে সালাম, বরকত, আরো অজানা অনেক ভাইয়েরা আমাদের সেদিন শহীদ হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে আমরা বাংলা ভাষাটাকে কিন্তু পেয়েছিলাম। সেই বাংলা ভাষা থেকে এই বাংলা ভাষার যে বাংলা থেকেই কিন্তু এই বাংলাদেশের পদে মানে চলা শুরু হয়। তো পরবর্তীতে আমরা যেটা দেখেছি যে ৭১-এ আমাদের এবং ৬৯, ৭০ থেকে শুরু করে অনেক আন্দোলন সংগ্রামের মাধ্যমে কিন্তু এই দেশটা যে প্রতিবাদ, আমাদের দেশের যে স্বাধীনতা, দেশের যে সার্বভৌমত্ব রক্ষার যে আমাদের ভিত্তিটা এই দেশটা কিন্তু সংযোগ হয়ে গেল কি বাংলাদেশ। তখন এই বাংলাদেশের নামের কেউ কোনো দ্বিমত, অনেকে অনেক নাম বলেছে, দ্বিমত পোষণ করার কোনো সুযোগ ছিল না। কারণ বাংলাদেশের মধ্যে বাংলাদেশের নামের সাথে অর্জিত ছিল আমাদের দেশের সাংস্কৃতিক, আমাদের দেশের আত্মত্যাগ, আমাদের দেশের আমরা যারা নারীরা আছি তাদের আত্মত্যাগ, আমাদের ভাইয়ের রক্তের, এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত কিন্তু এই বাংলাদেশ। এই বাংলাদেশকে যারা শকুনের দল, সেই পশ্চিমারা এখনো কিন্তু তারা পশ্চিম পাকিস্তান যেটাকে বলা হয় পাকিস্তান, তারা কিন্তু এখনো সেটাকে মেনে নিতে পারে নাই বিধায় এই দেশটার শকুনের সে ছায়া, অশুভ ছায়া কিন্তু লিপ্ত আছে। লিপ্ত থাকে কারণ হচ্ছে আমাদের দেশটাকে ১৯৭০ সালে যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানে ছিল প্রধানমন্ত্রী বানাবে, জাতির জনক কিন্তু তাও মেনে নেয়নি যে আমার বাঙালি, আমার বাংলাদেশ, আমার বাংলাদেশের মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে আমি চাইনি। এটাও কিন্তু বক্তব্যে দেখেছি। তো সে এই বন্ধু এবং বাংলাদেশ, এটা হচ্ছে বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক অভিন্ন। এটার সাথে সম্পৃক্ততা যতই বলো, হ্যাঁ, বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের তার নেই শেষ। আমাদের দেশের কিন্তু কোনো রূপের শেষ নেই। আমাদের ষড়ঋতুর দেশ, আমাদের বৈচিত্র্য, আমাদের শীত, গ্রীষ্ম, নাতিশীতোষ্ণ, বসন্ত, বিভিন্ন ৬ ঋতুতে কিন্তু আমরা জীবনটাকে অতিবাহিত করি আনন্দ উৎসবে, আমাদের উৎসব সবকিছু কিন্তু আমরা খুব সুন্দর গুছানো আমাদের এই বাংলাদেশটা। সেই বাংলাদেশের নামকরণ নিয়ে বা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র, সেটা আসলে বোকার রাজ্য ছাড়া কিছুই নাই। কারণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ১৯৪৭ সালে দেশ বিভাগের পর দেশের যে অধিকার থেকে বঞ্চিত, বাসস্থান, চিকিৎসা, সবকিছু থেকে যখন বঞ্চিত হইতেছিল, তখনই কিন্তু এই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝতে পারলো যে আমাদের দেশ আজকে শোষিত, আজকে শোষণ করে আমাদের সাধারণ মানুষ যে বঞ্চিত হচ্ছে, সেখান থেকেই কিন্তু প্রতিবাদ প্রতিরোধেই কিন্তু আজকে আমাদের বাংলাদেশ ৫৪ বছর আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজকে আমাদের বিজয়ের মাস। সেখানে কিন্তু আমরা কি দেখছি, আমাদের এই বিজয় মাস বর্তমান সরকার যে, সেখানে তাদের কোনো উদযাপনের কোনো কর্মসূচি নেই, কোনো একটি স্মারকলিপি নেই, কোনো একটি বার্তা নেই, কোনো একটি মন্তব্য নেই। তারা তাদের মতো করে এখানে বুঝাই যায় যে এরা কারা, সেই পশ্চিম পাকিস্তান, যেটাকে আমরা পাকিস্তান বলি, তারাই কিন্তু এই দেশটাকে আবারও সেভাবে শাসন, শোষিত এবং আমরা যারা নারীরা, বিশেষ করে নারীরা আজকে বঞ্চিত, এবং সেই সাথে আমাদের ভাইয়েরা ভাই মিছিল থেকে গুম করে, মিছিল থেকে এখন মব করা হয়, মিছিল থেকে এখন মুক্তিপণের পাশাপাশি বাবার কবর দেখে চিৎকার পেরে কান্না করতেছিল। এই দেশটা কি সেই হাহাকার, সেই মানে ৭১-এর পূর্ববর্তী সময়ের যে ইতিহাস, সেটাই আমরা যদিও তৎকালীন প্রতিফলন আমার তার চেয়েও মনে হয় বেশি। কারণ দাদি, দাদা, নানা, নানি, মা, চাচি, খালা, মামা, এদের কাছ থেকে যে ইতিহাসগুলো শুনেছি, সেই ইতিহাসের সাথে বর্তমানের যে বর্বরতা
কিন্তু আমরা দেখছি তা মনে হয় যেন আরো বেশি। আমরা সেটার কিন্তু প্রতিনিয়ত সেটার সম্মুখীন হচ্ছি প্রতিনিয়ত। তো এই বাংলাদেশের যে ইতিহাস ঐতিহ্য, বাংলাদেশের যে নাম, সেটাকে আমরা দেখেন আমরা জাতি হিসাবে কতটাই দুর্ভাগ্য সেটাকে পদদলিত ও সম্ভাবনা একটা দেশকে আজকে সেই কি বলবো যে তলাবিহীন ঝুড়ি বা সেই দারিদ্র বিমোচন যে শাসন শোষক, আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না, না কোথাও কোনো যোগ্যতা দেখাতে পারবো না। ইতিমধ্যে দেখেন সুন্দর একটা কথা যে যুক্তরাজ্যে কিন্তু আমাদের ছেলেমেয়েরা বাংলাদেশ এবং পাকিস্তানেরা এরা কিন্তু আর যেতে পারবে না, এরকম একটা কিন্তু ভিসা বন্ধ করার একটা প্রসেসিং চলছে। তো এরকম কিন্তু অনেক দেশেই পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও, কারণ পাকিস্তান অলরেডি জানে যে এটা একটা জঙ্গি রাষ্ট্র, সেখান সাথে রিলেটেড হয়ে গেছে বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ যে সোনার বাংলা রচনা রচিত করতে চেয়েছিল, বাংলাদেশের মানুষ ৭.৫ কোটি মানুষকে সে নতুন সম্ভাবনার দেশ দেখিয়েছিল, তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই ২০০৮ এর পরবর্তীতে আমি বিশেষ করে বলবো যে আজকে ২৪ সাল পর্যন্ত জননেত্রী শেখ হাসিনা তার পিতার যে স্বপ্ন, তার পিতার যে উদ্দীপনাগুলো ছিল, যে মিশন গুলো ছিল, সেগুলোর বাস্তবায়নের জন্য যে সে দিন রাত অক্লান্ত পরিশ্রমের পরবর্তীতে আমরা দেখেছি যে সেই মেটিকুলাস ডিজাইনরা দিনের পর দিন বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে, গুম খুনের মাধ্যমে এবং হেলমেট বাহিনী লিপ্ত করে আমাদের দেশটাকে কিভাবে অত্যাচার অনাচারের মাধ্যমে জাতির জনকের সেই একটি চিহ্ন, দুটো চিহ্ন রেখে গিয়েছিল শেখ হাসিনা এবং শেখ রেহানা আপা, এদেরকে কিভাবে আবার সেই বঙ্গবন্ধুর রক্তকে মানে নিঃশেষ করে দেওয়ার যে একটা মেটিকুলাস ডিজাইন, যে বঙ্গবন্ধুর পরিবার বা পরিজন বা তার রক্তকে যদি মুছে ফেলতে পারে তাহলে তারা হয়তো বা বাংলাদেশটাকে মুছে ফেলতে পারবে। কিন্তু না, বাংলাদেশের জনগণ যতক্ষণ, মুজিব আদর্শের সৈনিকরা যতদিন বেঁচে আছে ততদিন এই বাংলা এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য তারা জীবন বাজি রেখে কিন্তু প্রত্যেকটা পরতে পদক্ষেপে কিন্তু আমরা কাজ করতে চাই। আমরা কিন্তু আমাদের বাপ চাচারা দাদারা যুদ্ধ করেছে, একটি দেশ স্বাধীন করেছে এবং রাজাকার গুলোকে কিন্তু মেরে যেতে পারেনি। কিন্তু আমরা কিন্তু এখন যেটা স্লোগান বর্তমানে দিচ্ছি, রাজাকার মুক্ত বাংলাদেশ চাই। আমাদের একটাই স্লোগান, আমরা রাজাকার আর রাখবো না। রাজাকাররা এই বাংলাদেশে, এই স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে রক্তের উপর দাঁড়িয়ে আর কোনো মতেই এই বাংলাদেশের মাটিতে হাঁটা চলা বা ভোগ বিলাসিতা করতে পারবে না। এটা আমি আপনার মাধ্যমে বলতে চাই, আসুন আমরা যারা ৭১-এর চেতনায় উদ্বুদ্ধ, আমরা যারা জাতির জনক বঙ্গবন্ধুর মুজিব সৈনিক, আমরা হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে এই প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে দেশটাকে আবার সে সোনার বাংলা, আমরা সুন্দরভাবে বেঁচে থাকার যে অধিকার, আমাদের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের যে ত্যাগ, এগুলোকে আমরা ধারণ করি এবং দেশ থেকে রাজাকার, এই নাম ধরেই আমি বলি, ইউনুসগং যারা আছেন, যারা সেই একটি পাকিস্তানের প্রেসক্রিপশন নিয়ে দেশ পরিচালনা করছেন, তাদেরকে আমরা প্রতিরোধ করি। তারা সংখ্যায় অত্যন্ত নগণ্য, কিন্তু আমরা যারা মুজিব সৈনিকরা আছি, আমরা জননেত্রী শেখ হাসিনা যারা কর্মী আছি, নিঃস্বার্থ কর্মী, আমাদের কিন্তু কোনো স্বার্থ নেই, কোনো উদ্দেশ্য নেই আমরা ভবিষ্যতে এই হব সেই হব, এটা হব সেটা হব, সেটা আমাদের কোনো লক্ষ্য না। আমাদের লক্ষ্য একটাই, বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো রাজাকার থাকতে পারবে না। এটাই হচ্ছে আমাদের প্রতিপাদ্য বিষয়, এটাই আমাদের আজকে বাংলাদেশের যেহেতু জন্মদিন, এটা আমাদের প্রতিজ্ঞা। আমরা প্রতিজ্ঞা করছি যে বঙ্গবন্ধুর বাংলাদেশ, অবশ্যই বঙ্গবন্ধুর বাংলাদেশ, সেই বঙ্গবন্ধুর বাংলাদেশে আমি একটু আগে বলেছি জীবনানন্দেরও বাংলাদেশ, রবীন্দ্রনাথ ঠাকুরেরও বাংলাদেশ, কাজী নজরুল ইসলামেরও বাংলাদেশ, এটা আমরা অস্বীকার করি না। তারা কবিতা এবং সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশকে ফুটিয়ে তুলেছে, বাংলাদেশের সৌন্দর্য, বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বের দরবারে তারা কিন্তু তুলে ধরেছে। কিন্তু এই বাংলাদেশ পেছনে একটি তর্জনী কিন্তু ছিল এবং সেই তর্জনীর মাধ্যমে কিন্তু আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। ৫৪ বছর পর এসে আমরা কে ঘোষক, কে কি করছে, কে কোন জায়গায় কি করে আসছে, এগুলো নিয়ে আমরা কোনো বিতর্কে যেতে চাই না। আমরা এক কথায় বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ, এটার উপরে কোনো কথা নেই। বাংলাদেশ এবং বঙ্গবন্ধু দুইটা শব্দ হতে পারে, কিন্তু এটার বিশ্লেষণ এবং মানিটা হচ্ছে একটাই, বঙ্গবন্ধুর বাংলাদেশ। এটাই, আপনি কোনটা বাংলাদেশকে আলাদা করতে পারবেন না, বঙ্গবন্ধুকে আলাদা করার কোনো স্পেস এখানে নেই। তো সেক্ষেত্রে এই বিতর্কে না যে আজকে বাংলাদেশের জন্মদিন, বাংলাদেশটাকে বাঙালির ঐতিহ্য, বাংলাদেশের যে আন্দোলন ভাষার জন্য রক্ত দিয়েছে, বিশ্বের কোথাও কিন্তু কোনো রেকর্ড নাই। অনেক উন্নত দেশ আছে, কোথাও কিন্তু রেকর্ড নাই যে ভাষার জন্য তারা রক্ত দেয়, কোথাও ইয়া নাই যে দেশ স্বাধীনের জন্য দেশের যে নারীদের প্রতি, যেটা ২ লক্ষ নারীর, এই আমি গতকালকে একটা সেমিনারে গিয়েছি, সেখানে বলতেছে যে জামাত ইসলাম ভোট চাচ্ছে। তো সেখানকার আমাদের এক নির্বাহী স্যার বলতেছে যে ঠিক আছে, আমাদেরকে একবার সুযোগ দেন। তাদের এখন একটা প্রতিপত্ত বিষয় হচ্ছে আমাদেরকে একটা সুযোগ দেন। তখন আমরা বলেছি যে আমাদের ধর্ম হচ্ছে, এখানে ম্যাক্সিমাম আমরা ইসলাম ধর্মের লোকজনই ছিলাম, তো আমাদের কিন্তু একটাই ধর্ম, আমাদের একটাই গ্রন্থ, আমরা যেটাকে করি কোরআনকে তো আর দ্বিমত করার কিছু নাই। তাহলে এটাকে আপনারা দ্বিখণ্ডিত করুন, এটা বিশ্লেষণটাকে সেকেন্ড একটা অপশন নিয়ে আসেন, সেই ক্ষেত্রে আমরা কিন্তু আপনাদেরকে ভোট দেবো, সেটা কোনোদিন হবেও না, আর আপনারা ভোট পাবেনও না।
কারণ হচ্ছে আপনারা আপনারা ৩০ লক্ষ শহীদ মারছেন, ঠিক আছে, এটা মেনে নেওয়া যায় না, তারপর বললাম ওকে এটাকে আমরা অপশন রাখলাম, কিন্তু 2 লক্ষ নারীদেরকে যেভাবে বর্বরতার মাধ্যমে যেভাবে ধর্ষণ, রাহাজানি, মানে যে শারীরিক মানসিক যেভাবে আপনারা অত্যাচার করেছেন, সেখান থেকে আপনারা কিভাবে, কারণ ইসলাম ধর্মের নারীর অবস্থান এবং নারীর যে অধিকার, নারীর যে একটা মর্যাদা, কথা সেটাকে বলি, কিন্তু আপনারা খর্ব তারা করেছেন। একটু ১ মিনিট। তারা কিন্তু সেই মুক্তিযুদ্ধের বিষয়ে জামাতের আমির একবার বলেছে যে, "আমি ৪৭ থেকে এই পর্যন্ত সবকিছুর জন্য ক্ষমা চাই।" কিন্তু ৭১ এর শহীদদের প্রতি সম্মান জানিয়ে বা ওই নারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কোথাও কোনো বক্তব্য দেন না এবং এরা এটা সম্পূর্ণ অস্বীকার করেন যে ওই সময় মারাই যান নাই। তাহলে তারা কিভাবে এই দেশে রাজনীতি করার অধিকার রাখে এবং তারা কিভাবে মুখ দেখায়? আমি সেটাই মানে বুঝতে পারি না, যুক্তি মিলাইতে পারি না যে সেই বাংলাদেশেই মা-বোনদের নিজের মা-বোনদেরকে ধ্বংস করে, বিভস্ম করে তাদের যোনিপথে পর্যন্ত কি করেছে? যে অস্ত্রের মাথায় যেটা থাকে ছুরির মতো সেটা দিয়ে খুঁচিয়ে, খুঁচিয়ে তাদেরকে আঘাত করা হয়েছে। তাদের যে বুকের অংশ কেটে, কেটে বয়মে সাজিয়ে রাখা হয়েছিল। এগুলো প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য মতে আমরা ইতিহাস থেকে জেনেছি। কোন আজ পর্যন্ত যত মানে ২-১ বার যতই ক্ষমা চেয়েছে কিন্তু তাদেরকে শ্রদ্ধা জানিয়ে কোন বক্তব্য দিয়েছে যে এই দেশটাকে ধারণ করি বা সেই মুক্তিযোদ্ধাদেরকে আমরা শ্রদ্ধা জানাই বা সেই মা-বোনদেরকে আমরা স্মরণ করি, সেই বীরাঙ্গনাদের স্মরণ করি বা সেই জাতির পিতা যিনি আমাদের এই বাংলাদেশ সৃষ্টির পিছনে যার অমূল অবদান তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা বক্তব্য জানাই। এই কথাগুলি কি কোনদিন বলেছে বা কোনদিন বলবে তারা? তাহলে তাদের এই বাংলাদেশে কিসের অস্তিত্ব? তারা কিসের অধিকারে এই বাংলাদেশ নাম মুখে নেয় আবার তারা এই বাংলাদেশে বসেই পাকিস্তান জিন্দাবাদ বলে। তাদের এই সাহস তারা এখন অর্জন করেছে অবৈধভাবে, অবৈধ অস্ত্রের জোরে, অবৈধ বলের জোরে, অবৈধ বিদেশি ষড়যন্ত্রের শক্তিতে তারা এখন এই কথা বলছে। বাংলাদেশে যতদিন একজনও বঙ্গবন্ধু সৈনিক বেঁচে থাকবে, ততদিন এই বাংলাদেশের সূর্য বঙ্গবন্ধুর নামে উদিত হবে। জি বলেন। এখানে কিন্তু আমাদের ২ লক্ষ নারীদের ব্যাপারে জামাত ইসলাম যেটাকে বলা হয়, এটা সবসময় বলি যে নীল পানি যেরকম নীল নয়, জামাত ইসলাম তেমন কি ইসলামের কিছু না। এটা হচ্ছে তাদের একটা নাম, একটা বেশ, একটা ইয়া। কারণ আমাদের সেই ৭১ যুদ্ধের সময় যখন আমাদের নারীদেরকে, তারা কিন্তু পাকিস্তানি হানাদাররা কিন্তু আমাদের স্থান, আমরা কোথায় থাকি, আমাদের কোথায় অবস্থান, এগুলো কিন্তু তারা জানতেন না। তারা কিন্তু কারা জানছে, আমাদের দেশেই সেই যে আল বদর আলসাম যারা নাম লিখিয়েছিল পাকিস্তানি ইসে যে মিলিটারিদের আস্তানায় গিয়ে খুব ই করেছে যে হ্যাঁ আমরা এটা করে দিব, ওটা করে দিব, এবং নারীদেরকে ধরে নিয়ে কারা নিয়ে গেছে, এই বাংলাদেশেই যারা অবস্থান করেছে তারাই কিন্তু নারীদেরকে ধরে নিয়ে গেছে, কিন্তু তারাই কিন্তু আজকে দেশ শাসন করার জন্য উদ্বিগ্ন। আপনি দেখেন তারা ক্ষমতায় যাওয়ার জন্য সর্বোপরি যে আরে আমরা একটু দেশটা শাসন করি, কিন্তু দেশটা শাসন করা আজকে ৫১%, আপনার মাধ্যমে আমি বলি আপু, ৫১% বাংলাদেশের কিন্তু ভোটার সংখ্যা 49% হচ্ছে। তাহলে এই ৫১% নারীদের যে ভোট বা তাদের যে কোনো মতেই প্রাধান্য দিচ্ছে না বা নারীদেরকে তারা সেভাবে কোনো মর্যাদাই দিচ্ছে না, তাহলে যে জাতি, যে দল, যে নারীদেরকে আত্মাহুতি দিয়েছিল, নারীরা যে আত্মাহুতি দিয়েছে বা নারীদের যে সম্মানহানি হয়েছিল, সেখান থেকে কিন্তু আমরা কি হয়েছি যে বীরাঙ্গনার উপাধি দিয়েছে, তারপরে তাদের ঠিকানা ধানমন্ডি ৩২ দেওয়া হয়েছে। আপু আপনাকে হ্যাঁ, দেখা যাচ্ছে না। সবকিছু বের হয়ে আবার ঢুকেন। দর্শকরা একটু অপেক্ষা করেন। বের হয়ে আবার ঢুকেন। আমাদের এই বাংলাদেশ নামকরণ থেকেই কিন্তু জয় বাংলার উৎপত্তি হয়েছিল যে বাংলাদেশের বাংলা শব্দটি বাঙালির হৃদয় স্পন্দন তুলেছিল, আন্দোলনের জোয়ার উঠিয়েছিল, বিজয়ের হাতছানি দিয়েছিল। সেই বাংলা থেকে বাংলা জয় বাংলা স্লোগান আজকে যাদের জ্বালা ধরে তারা কিন্তু সেই বাংলাদেশকে ধারণ করতে পারে না হৃদয়ে। সেজন্য তাদের কিন্তু জ্বালা ধরে অন্তরে। এবং তারা সেটাকে ঘৃণা করার মানে তাদের ভিতরে যে ঘৃণা সেটি ফুটে ওঠে তাদের এই জ্বালা ধরার মাধ্যমে। এবং তাদেরকে আমাদেরকে ঘৃণা করতে হবে এবং আমাদের নতুন প্রজন্মকে শিখাতে হবে যে যারা বাংলাদেশকে ঘৃণা করে তাদেরকে আমরাও ঘৃণা করব। তারা বাংলাদেশের শত্রু। জি আপু কথা বলতে থাকেন।
তো সেই আলোকে যে নারীদেরকে যেভাবে তারা ধর্ষণ করেছে, বিভিন্নভাবে তারা অত্যাচার নিবেদিত করেছে এবং এখনো নারীরা কিন্তু বেশি অত্যাচারিত এবং শিশুরা কিন্তু দেখেন শিশুদের নিয়েও কিন্তু আমরা আজকে আতঙ্কে আছি। তো সেই ক্ষমতায় আসা চিন্তা করে। ঘন্টা তারা ক্ষমতায় আসলে কি করবে? ৫ ঘন্টা কাজ করবে নারীরা। খুব উপকার করে ফেলাইছে। সেটা তো না কোন প্রতিষ্ঠান, কোন তখন কিন্তু কাজ করতে পারবে বা একটা পুরুষ কতটুকু কাজ করতে পারবে। প্রতিষ্ঠান তার নারী হোক পুরুষ হোক তার কাছ থেকে সে কাজের এটুকুই কিন্তু তুলে ধরবে। তো ৫ ঘন্টার করলে তাহলে সেই কোন অফিসে এই ৫ ঘন্টার জন্য কোন নারীকে নিয়োগ দিবে না। তো সেক্ষেত্রে দেখেন যাতে নারীরা যাতে আর না গাইতে পারে, নারীরা যেন কোন কর্মসংস্থান থেকে শুরু করে তাদের যে বিভিন্ন কার্যক্রম সেগুলো থেকে জানি তারা ডে বাই ডে বা অফ হয়ে যায়। নারীদের আর বিচরণ বা চরণের কোন সুযোগ কিন্তু এই ইসলামী যে পন্থী যাকে বলা হয় যে ইসলামিক কায়দায় রাষ্ট্র শাসন করবে। এই যে তাদের যে গালবাজি এগুলো কিন্তু আমরা বুঝে ফেলেছি যে এটাও একটা মেটিকুলাস নারীদেরকে ধ্বংস করার জন্য, একটি দেশ ধ্বংস করার জন্য যথেষ্ট। কিন্তু আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে কিন্তু যখন সে ৭১ এর পরবর্তীতে ৭২ এ যখন সে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার পান তখন কিন্তু সে সর্বপ্রথম 10% নারী কোটা কিন্তু প্রথমেই সে রেখেছে এবং নারীদের সে মূল্যায়ন করেছে এবং যুদ্ধে নারীরা যারা আহত হয়েছেন এবং বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে তাদেরকে কিন্তু কি বলা হয়েছে? বীরাঙ্গনা উপাধি দিয়েছে। তাদের বাড়ি ঘর ঠিকানা কোনো কিছুই ছিল না। সেখানে কিন্তু সে বলেছে যে তোমাদের ঠিকানা আজ থেকে ধানমন্ডি ৩২। তাহলে যে বঙ্গবন্ধু নারীদেরকে অধিকার এবং নারীদের মর্যাদায় সে আসনে অধিষ্ঠ করে রেখে গিয়েছে আর তারই দেশে এসে তারই বাংলাদেশে বঙ্গবন্ধুর বাংলাদেশে এসে এই নরপিশাচরা আজকে কি করতেছে? আজকে রাস্তায় রাস্তায় পদে পদে নারীদেরকে তারা কি করে একটি কুকুর মেরে ফেলছে তার জন্য আইন হয় কিন্তু আজকে আমাদের ভাইদেরকে মেরে ফেলা হচ্ছে আমরা নারীরা ধর্ষিত হচ্ছি আমাদের শিশুরা আজকে ধর্ষিত হচ্ছে তাদের কোনো আইন নেই তাইলে আমরা কি তাহলে সেই কুকুরের থেকেও কি আমাদের মূল্যায়ন বা আমাদের জীবন এতটাই নিকৃষ্ট যে আমাদের জন্য কোনো আইন নেই আদালত নেই কোথাও গিয়ে আমরা প্রতিবাদ করতে পারবো না কোথাও গিয়ে আমরা আইনের শাসন পাবো না কোথাও আমরা বিচার পাবো না আমরা হলাম এখন ভোগ্যদ্রব্য সেটা কিন্তু আমরা নারীরা মেনে নিব না 51% কিন্তু আমরা আগেই বলেছি যে আমাদের জনসংখ্যা বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে পুরুষের তুলনায় নারীদের জনসংখ্যা এবং ভোটার সংখ্যা কিন্তু বেশি তাহলে সেক্ষেত্রে আমাদের নারীদেরকে আপনারা এভাবে অপমান অপদস্থ আইন সুশাসন অধিকার এগুলো থেকে যদি আপনারা আমাদের বঞ্চিতই করে রাখেন তাহলে তো প্রশ্নই আসেন আপনার ক্ষমতা কেন আপনাদের 5-6-10% আপনাদের তো 4% 6% আপনাদের সমর্থন আছে তো সেই এই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এবং জাতির জনককে যারা অসম্মান করে জাতির জনক বঙ্গবন্ধু আজকে কি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এইসব উপাধি কিন্তু সে নিজে নিজে লাগায় নাই এগুলো বাঙালিরা লাগাইছে সাধারণ মানুষ বঙ্গবন্ধু বলছে ছোটবেলা থেকে সে খোকা হিসাবে উপাধি পেয়ে সে কিন্তু বড় হয়েছে স্কুল জীবনে সে এক খোকা ছিল হ্যাঁ মুজিব ভাই খোকা থেকে মুজিব ভাই হয়েছে ভাই হয়েছে সে ভাই থেকে কিন্তু হয়েছে বঙ্গবন্ধু থেকে কিন্তু হয়েছে জাতির জনক তাইলে এগুলো কিন্তু বঙ্গবন্ধু নিজে নিজে লাগায় নাই যে নিজে নিজে সে টাইটেল গুলো কিন্তু পায় না টাইটেল গুলো দিচ্ছে এই বাংলার সাধারণ মানুষ বাংলাদেশের জনগণ বা ভালোবেসে আপনারা নেন না আপনারা নিজে নিজে একটা টাইটেল লাগান না লাগাইতে পারবেন না তো একদিন লাগাইবেন আরেকদিন দেখবেন যে টাইটেল কেন টাইটেলের ফাইটেলও নাই কেন তো এগুলো হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের উপলব্ধি বাংলাদেশের যে এই যে এখন যে আমরা 18 কোটি মানুষের উপলব্ধি এটা আপনি কত কোটি কোটি আজকেও এক জায়গায় আমার সাথে কথা হয়েছে যে আপা 5 থেকে 6 লাখ লোক কিন্তু ভোট হইলেই ভোট কেন্দ্রে কিন্তু যাবে না 10 থেকে 15% হয়তো বা ভোট কেন্দ্রে যেতে পারে তাও তারা ভয়ে ভয়ে যাবে নাও যেতে পারে তাহলে এই যে যদি দেশের অবস্থা হয় যে 10% 5% তাহলে কি আপনারা কি নির্বাচন করতে আসলেন কাকে বলতেছেন কারে আপনি স্বৈরাচার বলতেছেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যারে আপনার ফ্যাসিস্ট বলেন স্বৈরাচার বলেন জাতির জনকের থেকেও কন্যা থেকেও তো আপনাদের উপলব্ধি এখন বর্তমানে 1% বেশি বাড়ে নাই কমা ছাড়া তাহলে আপনি জনগণকে বাদ দিয়ে আমি বারবার বাংলাদেশ আওয়ামী লীগ এবং জাতির জনক বঙ্গবন্ধু থেকে বঙ্গকন্যা জাতির জনকের যে কন্যা সে কিন্তু জনগণের ইমোশন জনগণের চাহিদা জনগণের উপলব্ধিকে ভিত্তি করেই জনগণের অধিকার আদায়ের জন্য কিন্তু দীর্ঘ এই 16টা বছর কিন্তু নিরলস ভাবে কাজ করে গেছে জনগণ সে কিন্তু প্রত্যেকটা শব্দের সাথে জনগণকে মিশ্রিত রেখেছে আর আপনারা নিজেদেরকে মিশ্রিত রেখে কাজ করতে চান এত সহজ না জোয়ার আসলে আপনাদের বঙ্গোপসাগর পর্যন্ত যাওয়া লাগবে না আমাদের ঢাকার পাশে আছে বুড়িগঙ্গায় আপনাদের শেষ নিঃশ্বাস ত্যাগ হবে তো এত লাভ ঝাপ না দিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে বিকৃতি বঙ্গবন্ধুকে নিয়ে দ্বিমত পোষণ কোনো প্রশ্নই আপোষ কোনো কিছুতেই আসবে না কারণ বাংলাদেশ যতদিন থাকবে আপনার নামটা চেঞ্জ করেন করতে পতাকা আপনারা করেন আমরা তো কিছু বলতেছি না করতে পারেন নাই সংবিধানে একটুখানি হাত দিয়েছেন কি অবস্থা হয়েছে বিভিন্ন নাটক স্ক্রিপ্ট খালি কিন্তু সমাধান করতে পারতেছেন না তো জনগণের যেখানে রায় জনগণের যেখানে চাহিদা জনগণের যেখানে উপলব্ধি সেখান থেকে আপনারা কিভাবে এই সংখ্যাগরিষ্ঠ কয়েকজন সংখ্যালঘুর মতো মানে কি আঞ্চলিকও না আঞ্চলিক দলও না আপনারা জাতীয় পার্টিকে আমরা আঞ্চলিক দল বলি সেটাও না কোনো অঞ্চলে একটা আসন কিন্তু আপনারা পাবেন না 300 আসনের মধ্যে জোট ছাড়া তো
অবধারিত করতেছেন, বাংলাদেশকে করতেছেন, আপনারা বাংলাদেশকে জঙ্গিবাদ করতেছেন, আপনি বাংলাদেশের মানুষকে আজকে অস্থিতিশীল করে ফেলছেন। ভয়ে আতঙ্কে আজকে বাংলাদেশের জনগণ সবসময় উদ্বিগ্ন থাকে, ঘুমাইলো ঘুমের মধ্যে চিন্তা করি যে বাতিঘর তার তার ইসেই আমরা আস্থা রাখি, তার নেতৃত্বে আমরা আস্থা রাখি, তার শাসন ব্যবস্থাতে আমরা বাঙালিরা আস্থা রাখি, তার রাষ্ট্রনায়ক হিসাবে যে দেশ পরিচালনা করেছে তাতেও আমরা এক অভিন্ন, বঙ্গবন্ধুর মতো তার কন্যার উপরেও আমরা আস্থা রাখছি, কারণ সে দেশের জন্য করছে, দশের জন্য করছে, বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করছে, আমাদের জীবনযাত্রা উন্নয়ন করেছে, উন্নতি করেছে, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু, কোথায় তার বিনোদন নেই, কোথায় তার উন্নয়ন নেই, এগুলো বিশ্লেষণ করে সাধারণ মানুষকে আমি একটু বলবো, আপনারা ওই ঘুম থেকে জেগে উঠুন। আমাদের যে উন্নয়নশীল দেশ ছিল, আমরা আমাদের সেই জাতির জনকে দেখার যে প্রতিষ্ঠায় যে বঙ্গবন্ধু কন্যা যে আমাদের মিশন ভীষণ দিয়েছিল 41 সালে উন্নয়নশীল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা প্রত্যেকের জায়গায় আসুন কাজ করি এবং প্রতিবাদ করি, প্রতিরোধ গড়ে তুলি, বাংলাদেশকে সোনার বাংলা হিসাবে বিশ্বের দরবারে, বিশ্বের মানচিত্রে আমরা মর্যাদা আসনে অধিষ্ঠ করি। এটাই আমার কাম্য। আজকে বাংলাদেশের জন্মদিন, বাংলাদেশ হবে একটি সার্বজনীন, একটি অসাংবিধানিক এবং সকল জাত ভেদাভেদ ভিলে কাঁধে কাঁধ মিলে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। এটাই আমাদের, একটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমরা জাতি হিসাবে বীরের জাতি, আমরা বাঙালি, আমরা বীরের জাতি, আমরা যুদ্ধ সংগ্রাম আত্মত্যাগের মাধ্যমে এই দেশ পেয়েছি। আমাদের কাঁধে কোনো অন্যায় অপরাধ চাপিয়ে দিলে সেটা আমরা কখনোই মানবো না। বঙ্গবন্ধু আমাদের শিখিয়ে দিয়ে গেছেন যে আমাদেরকে কি করতে হবে, যুদ্ধ করে সংগ্রাম করে বাঁচতে হবে, বাঙালি জাতিকে দাবিয়ে রাখা যাবে না। আমি আসলে মুগ্ধ হয়ে গেলাম। মানে আপু এত সুন্দর বলতে পারে, আমি মানে কল্পনার অতীত এত সুন্দর বলেছেন, আমার হৃদয়ে মানে কি বলবো, আমার হৃদয় উজাড় করে ভালোবাসা দিলেও মনে হয় কম হবে। আর আবার আসলে মানে আমি আবেগপ্রবণও হয়ে গেছি অনেকটা। এই যে বাংলাদেশের নামকরণটি, বাংলাদেশের কোটি, কোটি মানুষ তখন কিভাবে স্বাগত জানিয়েছে যে এই বাংলাদেশ নামটিই থাকবে আমাদের এই দেশের নাম। আজকে যারা বলে পাকিস্তান জিন্দাবাদ, তখন কলিজায় লাগে আসলে। মনে হয় যে তারা এই দেশের পাসপোর্ট, আইডি কার্ড বহন করে কিভাবে পাকিস্তান জিন্দাবাদ বলে আর এই দেশের ইতিহাসকে মুছে দিতে চায়। এটি মনে হয় একটা অভিশপ্ত জাতি। এই অভিশপ্ত জাতি আসলে একটি দমকা হাওয়া বা একটা সিডুর আসলে এদেরকে বোধহয় উড়িয়ে নিয়ে যাবে। সেই সিডুরটা আসার অপেক্ষায় আছি আমরা। কখন আসবে? আমরা সেই সিডুরটা দেখব এবং সেখানে উড়ে যাবে কালবৈশাখী ঝড়ের মতো সমস্ত আবর্জনা এই বাংলাদেশের থেকে। ধন্যবাদ আপুকে, অনেক, অনেক কৃতজ্ঞতা। এবং এই জয় বাংলা চ্যানেলটি, জয় বাংলা, এই যে জয় বাংলা বলি আমরা, সেই বাংলা ভাষার বাংলাদেশ, বাংলা থেকেই জয় বাংলা মানে বাংলার জয়, বাঙালির জয়। এই শব্দ, এই শব্দটা, এই স্লোগানটা সমস্ত বাঙালির। এটা কোনো দল, ধর্ম, বর্ণ কারো বিশেষ কারো নয়, এটা সবার। এই স্লোগানটাকে আমরা আবার সার্বজনীন করার চেষ্টা করব এই জয় বাংলা চ্যানেলের মাধ্যমে। আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন, সবার কাছে পৌঁছে দিবেন। এই বাংলার সমস্ত শেকড়ের ইতিহাস আমরা ডে বাই ডে এখানে তুলে ধরবো। আগামীকালকে আপুকে নিয়ে আবার লাইভে আসবো যে জয় বাংলা স্লোগানটি কি করে আমাদের হলো। এই আলোচনাটি কালকে থাকবে আমাদের এই চ্যানেলে। ঠিক একই সময়ে আসবো আমরা 8:30টায়। বাংলাদেশ সময় 8:30টায় আমরা আবার আসবো। আপনারা আমাদেরকে এখানে পাবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাইকে অসংখ্য ধন্যবাদ।